আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড়ে পেঁচাইয়া এই ঠান্ডা মাটির মধ্যে শোয়া গেছে। না না, এই ইমানদারকে এই পাতলা কাপড়ে পেঁচাইয়া রাখা যাবে না। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। না না, এটা হয় না, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরওয়াজা তার কবরের মধ্যে খুলে দাও। আল্লাহ যখন এই কথা বলবেন তো কবরে তার জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। কবর থেকে যখন জান্নাতের ওই দরওয়াজা দিয়ে জান্নাতের হুর গেলমানগুলা দেখতে থাকবে, ওইগুলা সে হাত দিয়ে ধরতে চাইবে। আল্লাহ পাক ওই বান্দারাকে ডাক দিয়ে বলবেন, না না বান্দা, এখনো জান্নাতে ঢোকার সময় হয় নাই, তুমি ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, একজন নবদুলহা যেরকম ভাবে ঘরের ভিতরে বাসর রাত্রিতে ঘুমায়া যায়, তার প্রিয়তমা স্ত্রী ছাড়া ফজরের সময় কেউ তাকে জাগ্রত করতে যায় না, কেউ তাকে ডাক দেয় না। আল্লাহ বলেন, ও বান্দা, কবরে তুমি আসছো, এই কবরে তোমার কোনো প্রিয়তমা নাই, কেউ তোমাকে এখানে ডাক দিয়ে উঠাবে না, তুমি ঘুমাও, নবদুলহার মতো কবরে ঘুমাও। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ প্রিয়তম হয়ে তোমাকে হাসরের ময়দানে উঠাবো। দোয়া করা, আল্লাহ ইমানের হালতে আমার মৃত্যুটা দিয়েন। শুক্রবারের দিন আয় আল্লাহ নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের হালতে আমার মৃত্যুটা দান করিয়েন। কে জানে আপনি আমার মৃত্যুটা ইমানের সাথে হবে না নাফরমান অবস্থায় হয়, আপনি আমি কেউ বলতে পারবো না আপনি আমি জান্নাতি হব না জাহান্নামী হব। এজন্য সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকা। হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস। রসুল ওই যে আনসারি সাহাবার কবরের পাশে বসে বসে রসুল হাদিস শোনাইতেছেন। এবার আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবাদের দল, ওয়া ইন্নাল আবদাল কাফিরা আবিল ফাজিরা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোন নাফরমান, যখন কোন বেঈমানের মৃত্যুর সময় হয়ে যায়, তার কাছেও আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসে, তবে সুদুল উজুহ, তাদের চেহারাগুলো হয় বড় ভয়ঙ্কর, বড় কুৎসিত, ভয়ঙ্কর আকৃতির চেহারার হাজার হাজার ফেরেশতা তার সামনে দুই সারিতে এসে বসে যায়। ওই নাফরমানের রূহটা বের করার জন্য হাত্তাই হায়াজি ও মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে চলে আসে, ওই নাফরমানের কাছে এসে ফাজালাসা ইন্না রাসিহি, ওই নাফরমানের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে যাওয়ার পর এবার তার রূহটাকে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসাত্তা, হে অবাত্তুত্তা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর রাগ এবং গুসার দিকে বের হয়ে আয়। দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ উদ্দেশ্য কি আল্লাহ তাআলা? আল্লাহ নিজেই কোরআনে বলেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তো আমাদের ইবাদতের উদ্দেশ্য আমরা বুঝলাম। আমাদের ইবাদতের উদ্দেশ্য দুনিয়াতে গাড়ি বাড়ি করা না, দুনিয়াতে বিল্ডিং করা না, টাকা পয়সা কামানো না, দুনিয়াতে শুধু খাওয়া আর ঘুমানো না, বরং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। তো এখন ইবাদত কতদিন পর্যন্ত করব? 60 বছর, 70 বছর, না আরো বেশি? আল্লাহ নিজেই এর জবাব দিচ্ছেন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, ইবাদত তোমরা কতদিন করবা? মৃত্যু আসার আগ পর্যন্ত, মরণ পর্যন্ত আমাদেরকে রবের গোলামি করতে হবে, রবের ইবাদত করতে হবে। তাই আমরা দুইটা আয়াত থেকে দুইটা জিনিস জানলাম। এক নাম্বার, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। 2 নাম্বার, ইবাদত কতদিন করব? মরণ পর্যন্ত। বলেন কতদিন? মরণ পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। মৃত্যু আসবেই, এটাই নিশ্চিত। মৃত্যু থেকে কেউ বাঁচবে না। সূরা আনকাবুতের
56 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, যার ভিতরে প্রাণ আছে, সে চাই মানুষ হোক অথবা অন্য কোনো প্রাণী হোক, প্রত্যেকটা প্রাণের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। এখন যদি বলেন যে হুজুর আমি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি এক দেশ থেকে আরেক দেশে চলে যাই, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি সৌদি আরব চলে যাই, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি ইন্ডিয়াতে পালায়া চলে যাই, তাহলে কি মৃত্যু থেকে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতের জবাব দিয়েছেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করো, এই পলায়ন করা তোমাদের কোনো উপকারে আসবে না, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এবার যদি আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ মৃত্যু থেকে বাঁচার জন্য আমি যদি কোনো গ্লাসের ভিতরে ঢুকে যাই, সুদৃঢ় একটা প্রাচীরের ভিতরে ঢুকে যাই, লোহার খাঁচার ভিতরে ঢুকে যাই, ওখানেও কি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে? আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই কোরআনে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় একটা প্রাচীরের ভিতরেও ঢুকে যাও, লোহার খাঁচার ভিতরেও ঢুকে যাও, ওখানেও মৃত্যু তোমাদেরকে ধরবে। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ওই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ওই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি আপনি যখন মারা যাব, প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মুমুহর্ষ অবস্থা যখন চলে আসে, তো কিছু কিছু মানুষ আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ অল্প কিছু সময় আমাকে সুযোগ দেন, আর অল্প সময় আমাকে হায়াত দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, অল্প কিছু সময় যদি হায়াত পাই, তাহলে আমি ভালো ভালো কাজগুলা করব, দান সদকা করব, নেক লোকদের সঙ্গে চলব, আলেমদের সঙ্গে চলব, মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখব। আর কোনো গায়রে আলেম যারা ইসলামের দুশমন, যাদের ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমরা চলবো না, তাদেরকে নেতা বানাবো না, আলেমদেরকে আমরা নেতা বানায় চলব। মৃত্যুর আগে দিয়ে মানুষ, কিছু কিছু মানুষ আল্লাহকে এই কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, না না, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, না না, মৃত্যুর সময় যখন চলে আসবে আর সুযোগ দেওয়া হবে না, একটা মুহূর্তও সুযোগ পাবো না। আমার যদি, আপনার যদি সামনে 10 মিনিটের মধ্যেই মৃত্যু লেখা থাকে, আল্লাহর কসম করে বলতেছি, এই 10 মিনিটের ভিতরে আপনি আমার মৃত্যু হয়ে যাবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। সূরা আরাফের 54 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৌতের ফেরেশতা যখনই চলে আসবে, যেই সময়ে মৃত্যুটা লেখা, তখনই আপনি আমার মৃত্যু হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, মৃত্যুটা কখন আসবে? এটা আমরা দুনিয়ার কেউ জানি না। কার কখন মৃত্যু চলে আসবে এটা কারো জানা নাই। আল্লাহর পক্ষ থেকে যখন লেখা, তখনই মৃত্যু আসবে। মৃত্যু কখন হবে কোনো ফেরেশতারাও আল্লাহ জানানোর আগ পর্যন্ত জানতে পারে না, কোনো নবীরা পর্যন্ত জানতে পারে না কার কখন মৃত্যু আসবে, মৃত্যুর সময়টা কখন লেখা, কখন মৃত্যু হবে, কোন জমিনে মৃত্যু হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। এটা দুনিয়ার কেউ জানে না, কারণ মৃত্যুর সংবাদ এটা হলো গায়েবের সংবাদ। গায়েবের সংবাদ এটা একমাত্র জানেন কে?
চিল্লায় বলেন কে? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ইমাম। 4 মাযহাবের অন্যতম একটা মাযহাব হলো মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন, কত বড় আলেম ছিলেন, কত বড় রাসূলের আশিক ছিলেন। 70 বছর পর্যন্ত মদিনার জমিনে অবস্থান করেছেন। 70 বছরের মধ্যে একদিনের জন্যও তিনি জুতা পায়ে দেন নাই, স্যান্ডেল পায়ে দেন নাই। কারণ কি? কারণ কি? উনি বলেন, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বর হেঁটেছেন, যেই জমিনের বালুগুলো আমার পয়গম্বরের পা মুবারকের সঙ্গে লেগেছে, ওই জমিনে আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, এটা বেয়াদবি হয়ে যাবে। এটা হলো অন্তরের তাকওয়া, এটা ফতোয়া না। তাকওয়া এক জিনিস, ফতোয়া আরেক জিনিস। তার অন্তরের মহাব্বত, ভালোবাসা থেকে এটা করেছেন। 70 বছর পর্যন্ত মদিনায় অবস্থান করেছেন, রাসূলের রওজার পাশে তার জিন্দেগিটা কাটায়া দিয়েছেন। জীবনে মাত্র একবার হজ করেছেন। জীবনের শেষ মুহূর্তে তার দিলের ভিতরে ইচ্ছা জাগলো যে আরেকটা বার আমি হজ করি, আরেকটা বার মক্কায় যাই। কিন্তু তার চাইতেও তার মনের বড় যে আকাঙ্ক্ষা ছিল, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতেন সব সময়, আল্লাহ আমার মরণটা যেন মদিনার জমিনে হয়, আমার কবরটা যেন নবীর রওজার পাশে হয়। এই দুইটা দোয়া আল্লাহর কাছে সব সময় করতেন। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। আল্লাহর কাছে ইমাম মালিক দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনায় হয় এবং আল্লাহর নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে যেন আমার কবরটা হয়। এই দোয়া সব সময় ইমাম মালিক আল্লাহর কাছে করেন। এখন জীবনের শেষ মুহূর্তে তিনি আরেকবার আল্লাহর ঘরে মক্কায় হজ করতে যাবেন, আল্লাহর ঘরের তওয়াফ করতে যাবেন। কারণ আল্লাহর ঘরের যদি কেউ যাইয়া 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর ঘরের সামনে বাইতুল্লাহর সামনে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দেয়। ইমাম মালিকের দিলের ভিতরে ওই আশা, এই আকাঙ্ক্ষা জাগ্রত হলো। আরেক দিক দিয়ে তার টেনশন চলে আসলো, এখন যদি আমি হজ করার জন্যে মদিনা থেকে মক্কায় চলে যাই, সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুটা তো মদিনার জমিনে হলো না, তাহলে নবীজির রওজার পাশেও তো আমার কবরটা হবে না। ইমাম মালিকের চিন্তা আসলো, আমি যদি জানতে পারতাম আমার জীবনে আর কতদিন হায়াত বাকি আছে, তাহলে তো আর একটা বার আমি আল্লাহর ঘরের তওয়াফ করে আসতে পারতাম, আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফটা আমার বুকের সঙ্গে জড়ায় আসতে পারতাম। যদি জানতে পারতাম আর কতদিন আমি বাঁচব। এই চিন্তা করতে করতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমায় গেলেন। রাতের বেলায় ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে মুলাকাত করলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিকের সঙ্গে স্বপ্নে মুলাকাত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের নবীজিকে স্বপ্নে দেখতেছেন। সবাই কিন্তু আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখতে পারে না। আপনি আমি ইচ্ছে করলেই নবীকে স্বপ্নে দেখতে পারবো না। যার দিলে যত মহাব্বত ভালোবাসা নবীর প্রতি হয়, সে তত বেশি আল্লাহর পয়গম্বরকে স্বপ্নের মাধ্যমে দেখে। আপনি আমার দিলে তো নবীর মহাব্বতই নাই, ইমানই তো আমাদের তরুতা জানাই, চোখটা গোনার দ্বারা জর্জরিত, আমরা কিভাবে নবীকে স্বপ্নে দেখব? ইমাম মালিক নবীকে স্বপ্ন দেখে ফেললেন, নবীর সঙ্গে কথোপকথন করলেন। হযরত ইমাম মালিক আল্লাহর পয়গম্বরের সঙ্গে যখন কথোপকথন শেষ পর্যায়ে, আল্লাহর পয়গম্বর যখন তার থেকে বিদায় হয়ে যাবেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস আপনার কাছ থেকে জানবার ছিল। বলে, কি জানতে চাও? বলে, পয়গম্বর, আমার দিলের বড় আশা আর একটা বার আমি যাইয়া আল্লাহর ঘরটা তওয়াফ করে আসতাম। যদি আমি জানতে পারতাম আমার হায়াত কতদিন বাকি আছে, তাহলে তো আমি আরেকটা বার হজ করে আসতে পারতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন পয়গম্বরকে এই প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর সরাসরি কোনো উত্তর দেন নাই, হাতের 5টা আঙ্গুল এইভাবে দেখায়া দিলেন। 5 আঙ্গুল দেখানোর পরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইমাম মালিক মনে মনে স্বপ্নের মধ্যে খুশি হইলেন যে আল্লাহর পয়গম্বর 5 দেখাইছেন, এর মানে আমি স্বপ্নের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারলাম। কিন্তু স্বপ্ন ভাঙার পরে, ঘুম ভাঙার পরে
টেনশনে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখায় আমাকে কি বুঝাইলেন? আমার জিন্দেগিতে 5 দিন বাকি আছে, আমার হায়াত 5 দিন বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 বছর বাকি আছে, কিছুই তো বুঝতে পারলাম না। স্বপ্নের ব্যাখ্যা কি? স্বপ্নের ব্যাখ্যা কি? সব স্বপ্নের ব্যাখ্যা নিজে নিজে করা যায় না। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝে তাদের কাছে যাইতে হয়, স্বপ্ন সবার কাছে বলতে হয় না। যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, জানে, স্বপ্ন ব্যাখ্যা করতে পারে, তাদের কাছে স্বপ্ন বলতে হয়। ইমাম মালিক চিন্তা করলেন, কার কাছ থেকে আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানবো? ওই সময়ের সবচাইতে বড় যিনি স্বপ্নের তাবির কারক ছিলেন, ব্যাখ্যাকার ছিলেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। সবচাইতে বড় তিনি স্বপ্নের ব্যাখ্যাকার। তার কাছে খাদেমকে পাঠায়া দিলেন, ও খাদেম, যাও, দৌড়ে যাও, ইবনে সিরিনকে গিয়ে বলো একজন মানুষ এমন একটা স্বপ্ন দেখেছে, আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল হাতে ইশারা করে দেখাইছে। এই 5 দিয়ে আল্লাহর নবী 5 ঘন্টা, 5 দিন, 5 মাস না 5 বছর, কোনটা বোঝাইছে এই ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম দৌড়ে চলে গেলেন ইবনে সিরিনের কাছে। তবে ইমাম মালিক বলে দিলেন, খবরদার, আমার নাম কিন্তু বলবা না, আমার নাম বলবা না, বলবা একজন লোক এমন স্বপ্ন দেখেছে। খাদেম দৌড়ে চলে গেছে ইবনে সিরিনের কাছে। ইবনে সিরিনকে গিয়ে বলে, হযরত, একজন মানুষ এরকম স্বপ্ন দেখেছে, আল্লাহর নবী হাতে ইশারা করে 5টা আঙ্গুল দেখায়া দিছে, এর ব্যাখ্যা কি? 5 ঘন্টা, 5 দিন, না 5 মাস, না 5 বছর, কতদিন এই হাতের ইশারার দ্বারা বুঝিয়েছে। এবার মুহাম্মদ ইবনে সিরিন বলে, কে এই স্বপ্ন দেখেছে? খাদেম বলে, নাম বলা যাবে না। এবার ইবনে সিরিন বলেন, নাম না বললে ব্যাখ্যাও দেওয়া যাবে না, নাম না বললে ব্যাখ্যাও দেওয়া যাবে না। এবার খাদেম নৈরাশ হয়ে আবার চলে গেছে ইমাম মালিকের কাছে, যা বলে, ইমাম, ইবনে সিরিন তো নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এবার ইমাম মালিক চিন্তা করলেন, তাহলে নাম তো প্রকাশ করতেই হয়, ব্যাখ্যা জানতে হবে। বলে, যা বলো, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে, মদিনার ইমামে মালিক এই স্বপ্ন দেখেছে, তাড়াতাড়ি তুমি চলে যাও। খাদেম আবার দৌড়ায়া চলে গেলেন। দৌড়ায়া যাইয়া ইবনে সিরিনকে বলে, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছে, অন্য কেউ দেখে নাই। এবার মুহাম্মদ ইবনে সিরিন খাদেমকে ডাক দিয়ে বলে, ওরে খাদেম, তুমি যখন আমার কাছে প্রথম আসছিলা, তখনই আমি বুঝতে পারছি এই স্বপ্ন মদিনার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক ছাড়া এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখতে পারে না। তবে ইমাম মালিককে গিয়ে বলো, আল্লাহর পয়গম্বর হাতের দ্বারা 5টা আঙ্গুল ইশারা করে আল্লাহর নবী 5 দিন বুঝান নাই, 5 মাস বুঝান নাই, 5 বছরও বুঝান নাই, হায়াত কতদিন বাকি এটা বুঝান নাই, বরং আল্লাহর পয়গম্বর কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, যেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 5টা জিনিসের কথা বলেছেন, যেই 5টা জিনিস দুনিয়ার কেউ জানে না, কোনো ফেরেশতারাও জানতে পারে না, জানানোর আগ পর্যন্ত কোনো নবীরা পর্যন্ত জানে না। এই 5টা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলেছেন, ওটার দিকে আল্লাহর পয়গম্বর ইঙ্গিত করেছেন। আয়াতটা কি? বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। 1 নাম্বার বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ জানে না, কোন নবীরা পর্যন্ত জানে না কিয়ামত কখন হবে, এটা একমাত্র আল্লাহ জানে। 2 নম্বরে, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে দুনিয়ার কেউ এটা বলতে পারে না, বিজ্ঞানীরাও বলতে পারবে না। বিজ্ঞানীরা বলে অনেক সময়, আবহাওয়াবিদ যারা, তারা বলে অমুক দিন, অমুক তারিখে, অমুক সময়, অমুক জায়গায় বৃষ্টি হইতে পারে, নাও হইতে পারে, হবেই এই শিওর দিতে পারে না। কারণ অনেক সময় আবহাওয়াবিদ বলে বৃষ্টি হবে, কিন্তু দেখা যায় যেদিন বলছে বৃষ্টি হবে ওই দিন ঠাডা পড়া রোদ, ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, আকাশ থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এটা একমাত্র আল্লাহ জানে।
তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে যেই সন্তান আকৃতি আসার আগে ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কোনো ডাক্তারও বলতে পারবে না। আকৃতি আসার পরে মেশিন দিয়ে পরীক্ষা করে আলট্রা করে বলতে পারে ছেলে না মেয়ে, কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানীও বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে। এটা একমাত্র জানেন কে? আর জুড়ে বলেন কে? আর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ বলতে পারবে না আগামীকালকে সে কি উপার্জন করবে, তার রিজিক কোথায় আছে, আগামীকালকে সে কি খাবে, এটা কেউ বলতে পারবে না। বলবেন যে হুজুর আগামীকালকে আমি কি খাবো এটা জানি, আমি আজকে বিকালবেলা বাজার করেছি, বড় একটা বোয়াল মাছ কিনেছি, সকালবেলা এটা রান্না হবে, আমার পুত্রবধূ রান্না করবে, খুব মজা করে সকালবেলা খাবো। আপনি এই নিয়ত করে রাখছেন, রাতের বেলায় ঘরে ঘুমায় গেলেন, হঠাৎ করে আপনার পেটটার ভিতরে একটা মুচুর মারলো, মুচুর দিয়ে এই তো বাথরুমে দৌড়, একবার দুইবার না, রাত্রে আপনি 20 বার গেছেন। সকালবেলা আপনার ছেলে আপনার পরিবারের সবাই অ্যাম্বুলেন্সে করে আপনাকে মহাকালী ওই ডায়রিয়া হাসপাতালে লয়ে যাবে। এরকম হতে পারে কি পারে না? ঘরে সকালে খাবেন তো দূরের কথা, ঘরে রান্না হবে কিনা এটাও সন্দেহ। এজন্য আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, দুনিয়ার কেউ বলতে পারবে না আগামীকালকে সে কি উপার্জন করবে, আগামীকালকে সে কি খাবে, এটা একমাত্র জানেন কে? 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কেউ বলতে পারে না আগামীকাল তার কোন জমিনে কখন মৃত্যু হবে, কেউ বলতে পারবে না কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে। মৃত্যুর সংবাদ একমাত্র আল্লাহ জানেন। মৃত্যু হবে এটা নিশ্চিত, আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই হবে, তবে মৃত্যুটা কখন আপনার হবে এটা একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর পয়গম্বর এই 5টা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন, এর মধ্যে একটা হলো কখন মৃত্যু হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, আমি নবীও তোমাকে বলতে পারবো না, কারণ এটা গায়েবের সংবাদ, গায়েবের সংবাদ এটা আমি জানি না, একমাত্র আল্লাহ জানে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়েবের খবর একমাত্র কে জানেন? আরো জোরে বলেন না কে জানেন? কোন পীর বাবাই জানে? পীর বাবাই গায়েবের সংবাদ জানে? গায়েবের সংবাদ কোন পীর জানে না, কোন নবী, কোন ওলি, গাউস, কুতুব জানে না। গায়েবের খবর একমাত্র জানেন আমার আল্লাহ। এই 5টা জিনিসের দিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। ইমাম মালিক আর জিন্দেগিতে কোনোদিন হজ করতে যান নাই, রসুলের রওজার পাশে জিন্দেগি কাটায় দিয়েছেন, মদিনায় তার মৃত্যু হয়েছে, জান্নাতুল বাকিতে তার দাফন হয়ে গেছে। তো মৃত্যু আসবে এটাই নিশ্চিত, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। তবে আপনি আমার মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, আমলের সাথে হয়, তাহলে তো আপনি আমার জন্য পরকাল বড় সুন্দর হবে। কিন্তু মৃত্যুটা যদি আপনি আমার নাফরমান অবস্থায় হয়, বেঈমান অবস্থায় হয়, গুনাহগার অবস্থায় হয়, তাহলে কঠিন অবস্থা কবরের ভিতরে হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে যদি কোনো নাফরমান যায়, তার কবরের ভিতরে ভয়ঙ্কর আচরণ কবর শুরু করে দেয়। আমরা যারা জমিনের মধ্যে জুড়ে জুড়ে দম্ভ করে অহংকার করে হাঁটি, এক রিওয়ায়াতে আসছে যারা জমিনের মধ্যে দম্ভ অহংকার ভরে ভরে হাঁটে, দম্ভ অহংকার করে করে হাঁটে, কবরে যাওয়ার পর কবরের মাটি এমনভাবে তাকে চাপ প্রয়োগ করবে দুই দিক থেকে, তার যে সিনার হাড্ডিগুলো আছে এক পাশের হাড্ডি আর এক পাশে ঢুকে যাবে, ভয়ঙ্কর অবস্থা কবরের ভিতরে হয়ে যাবে। এজন্য কবরে যাওয়ার আগে আমাদের কবরের প্রস্তুতি নিতে হবে। আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের একটা হাদিস, লম্বা হাদিস শোনায় আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর পয়গম্বরের একটা হাদিস, কিতাবের নাম মুসনাদে আহমদ, এই কিতাবের 18,534 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনেন। বারা ইবনে আযিব বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন আমরা একদিন আল্লাহর নবীর সঙ্গে একজন আনসারী সাহাবার জানাজা নামাজ পড়ার জন্য বের হলাম।
নবীজি আমাদের সামনে সামনে হাঁটেন, আমরা নবীজির পিছনে পিছনে হাঁটতেছি। যাইতে যাইতে ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম ইউলাম মা ইউলহাদ, যাইতে যাইতে ওই আনসারি সাহাবীকে যেই কবরে শোয়ানো হবে ওই কবরের পাশে চলে গেলাম। এখনো তাকে কবরে কবরস্থ করা হয় নাই, তাকে দাফন করা হয় নাই। তার কবরের সামনে দিয়ে আমরা হেঁটে তার জানাজার জন্য যাচ্ছি। এরকম কিন্তু অনেক সময় হয়। মনে করেন উত্তরপাড়া একজন মারা গেছে, আপনি দক্ষিণ পাড়া থেকে আসবেন, তো মাঝখানেই হলো গুরুস্থান, ওই গুরুস্থানের পাশ দিয়ে আপনাকে আসতে হবে। তো তার কবরটা খনন করতেছে, আপনি দেখে এরপরে এখানে আসলেন। তো আল্লাহর পয়গম্বর ওই আনসারী সাহাবার জানাজা নামাজ পড়ার জন্য যখন রওনা করলেন, আনসারী সাহাবা জানাজায় যাওয়ার পথেই পথিমধ্যে ওই আনসারীর কবর খনন করা হচ্ছে। নবীজি ওই কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যখন ওই কবরের পাশে চলে গেলেন, সাথে সাথে ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই কবরের পাশে বসে বললেন, আল্লাহর পয়গম্বর ওই কবরের পাশে বসে বললেন, সাহাবী বলেন ওয়াজালাসনা হাওলা, আমরাও নবীজির পাশে ওই কবরের সামনে বসে গেলাম। সবাই আমরা বসে আছি, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমরা এমন ধীরস্থির ভাবে বসে আছি যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। পাখি বসে থাকলেও আমরা টের পাবো না, এমন ধীরস্থির ভাবে আমরা বসে আছি। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদি, সাহাবা বলেন আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা লাঠি, এই যে দেখেন এরকম ভাবে নবীজি একটা লাঠি নিয়ে, এই লাঠি দিয়ে এইভাবে ধরে জমিনের মধ্যে ইয়ানকুতু বিহি ফিল আরদ, জমিনের মধ্যে নবীজি নিচের দিকে তাকায় আঁকাআঁকি করতেছে। সাহাবারা বলেন আমরা একদিনে আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় আছি, আমরা টেনশনে পড়ে গেলাম। নবী মাথা উঠায় না, নিচের দিকে তাকায় শুধু আঁকাআঁকি করতেছে। সবাই টেনশনে আছি, কেন নবী মাথা উঠায় না? হঠাৎ ফারাফা রাসাহু, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মাথা উপরের দিকে উঠাইলেন। মাথা উপরের দিকে উঠানোর পর এবার কবরের দিকে নবীজি তাকাইলেন। ওই যে আনসারী সাহাবার জন্য যে কবরটা খনন করা হয়েছে ওই কবরের দিকে তাকায়া সাহাবাদেরকে বললেন, ও সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তোমরা এই কবর থেকে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। নবীজি কেন এই কবর থেকে, কবরের আযাব থেকে পানাহ চাইতে বললেন? কারণ কবর এমন একটা ঘর, এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিতির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর আপনাকে আমাকে প্রতিদিন ডেকে ডেকে বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। যদি আমি নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে, আপনার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবর আপনি আমার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। এজন্য নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবাদের দল, ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন। কারণ কি? কারণ কি? এরপরে নবীজি বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। নবীজি বলেন, একজন মুমিনের যখন মৃত্যুর সময় হয়ে যায়, যখন পরপার এসে চলে যাওয়ার সময় হয়ে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ। আল্লাহর নবী বলেন, একজন ইমানদারের মৃত্যুর সময় আকাশ থেকে হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা তার মৃত্যুর আগ মুহূর্তে তার সামনে এসে বসে যায়। 2 সারিতে রহমতের ফেরেশতাগুলা তাকে স্বাগত জানানোর জন্য বসে যায়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই ব্যক্তির চোখের দৃষ্টিসীমা, ওই ইমানদারের চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত ওই রহমতের ফেরেশতারা 2 পাশে বসে যায়।
এরপরে নবীজি বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকে, তাদের সাথে জান্নাতের সুগন্ধি থাকে। এই যখন দুই পাশে যখন তারা কাতার বন্দী হয়ে বসে থাকে, হাত্তা ইয়াজি আমালাকুল মাউত, তার সামনে মরণের ফেরেশতা চলে আসে। এরা তো রহমতের ফেরেশতা, স্বাগত জানানোর জন্য আসছে। ওই মুহূর্তেই মালাকুল মউত, মরণের ফেরেশতা তার সামনে এসে হাত্তা জালাসা ইনদা রাসিহি, তার মাথার পাশে বসে যায়। তার মাথার পাশে বসে ইমানদারদেরকে আস্তে করে ডাক দিয়ে বলতে থাকে আইয়াতুহান নাফসুল হামিদা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ইমানদারকে মন সুন্দর করে ডাক দেয় আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসিত আত্মা, হে প্রশংসিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি এবং দয়ার দিকে বের হয়ে আয়। এত সুন্দর করে ইমানদারকে মরণের ফেরেশতা ডাকতে থাকে। হাদিসের মধ্যে আসছে, হাদিসে রাসূল বলেন যে তার থেকে যখন সে দেখতে থাকে যে রহমতের ফেরেশতারা তাকে দূর থেকে স্বাগত জানাইতেছে, তো তার ভিতর থেকে ইমানদারের রূহটা বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেয় যে কখন বের হবে। তো যখন বের হয়ে আসে, কিভাবে বের হয়? নবীজি হাদিসে বলেন ফাতাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, যে একটা পাত্র থেকে যদি আপনি পানিকে এইভাবে ঢালেন, ঢালার সময় যেরকম ভাবে এক এক করে ফুটাগুলা শেষে আস্তে আস্তে পড়ে যায়, একজন ইমানদারের রূহ যখন তার থেকে বের হয়ে আসে, এরকম সুন্দরভাবে তার রূহটা বের হয়ে চলে আসে। সুবহানাল্লাহ। একজন ইমানদারের মৃত্যু কত আসান হবে কে জানে। আপনি আমার ভাগ্যে এমন মৃত্যু আছে কিনা। আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে এমন মৃত্যু নসিব করেন। সবাই বলে আমিন। এরপরে নবীজি বলেন ওই রূহটাকে যখন বের করে নিয়ে আসে ইমানদারের রূহটা, মরণের ফেরেশতা তার হাতে রূহটা নেওয়ার পরে ফাইদা আখাযাহা লাম ইয়াখুযুহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাতা আইন, ওই মরণের ফেরেশতা তার হাতে ওই রূহটাকে একটা মুহূর্তও রাখতে পারে না। ওই যে হাজার হাজার রহমতের ফেরেশতা স্বাগত জানানোর জন্য চলে আসছে, তাদের কাছে যে কাফনের কাপড়টা আছে, ওই কাপড়টা তারা এইভাবে ধরে আর বলে ও মরণের ফেরেশতা, এই ইমানদারের রূহটা আমাদের কাছে দিয়ে দাও। সাথে সাথে ওই ইমানদারের রূহটা ওই কাফনের কাপড়ের মধ্যে নিয়ে নেয়। কাফনের কাপড়ে নেওয়ার পরে ওটাকে পেঁচায়া ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধিগুলো ওই কাপড়ের মধ্যে লাগায়া দেয়। এরপরে তার রূহটাকে নিয়ে ফেরেশতাদের মধ্যে কারাকারি শুরু হয়ে যায়, কে তাকে নিয়ে আগে উপরে উঠবে। একজন আর একজনের থেকে নিতে 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 এইভাবে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আস্তে 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 করে ওই ইমানদারের রূহটাকে নিয়ে প্রথম আসমানের মধ্যে চলে যায়। প্রথম আকাশের কাছে যাওয়ার পর প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে এটা কার রূহ তোমরা নিয়ে আসছো? বলে ফুলান ইবনে ফুলান বি আহসানি আসমাইহি আল্লাতী তুসাম্মা বিহা ফিদ দুনিয়া, বলে এটা হলো অমুকের সন্তান অমুক, দুনিয়াতে তার যেই সুন্দর নাম ছিল, যেই নাম ধরে মানুষ তাকে ডাকতো, ওই নামটা বলতে থাকে যেটা আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, তার রূহটাকে আমরা নিয়ে আসছি। বলে এত সুন্দর গ্রাণ, এত সুগ্রাণের পূর্বে আমরা কখনো পাই নাই। বলে প্রথম আকাশের দরজা তার জন্য খুলে দাও। প্রথম আকাশের ফেরেশতারা ওই ইমানদারের জন্য দরজাটা খুলে দেয়। আমি আপনি তো বাসতলার ভিতরে ইমানদারকে কাফন দাফন করে আসলাম, কিন্তু তার রূহটা কিন্তু উপরের দিকে ওঠা শুরু হয়েছে। প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার পর প্রথম আকাশের ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে দ্বিতীয় আকাশ পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় আকাশের ফেরেশতারা তৃতীয় আকাশ, এইভাবে সপ্তম আকাশ পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা থাম, আমার এই বান্দার রূহ আর উপরে ওঠানোর দরকার নাই। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই ইমানদারের ঠিকানাটা ইল্লিয়িন নামক জায়গায় লিখে দাও। ইল্লিয়িন নামক সুন্দর জায়গায়, সুউচ্চ জায়গায় এই ইমানদারের নামটা লিখে দাও। এরপরে তার রূহটাকে আবার তার কবরের মধ্যে, তার শরীরের মধ্যে ফিরায় দেওয়া হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন
যখন তার রূহটাকে তার ভিতরে আবার ফিরাইয়া দেওয়া হয়, ফায়াতিহি মালাকান, তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে, ফায়ুজলিসানিহি, তাকে বসায়া দেয়, ফায়াকুলানে লাহু, এবার তাকে প্রশ্ন করা শুরু করে দেয়, মার রাব্বুকা ওয়া মান নবী ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার জিজ্ঞাসা করে তোমার রব কে, দুই নম্বরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, তিন নম্বরে জিজ্ঞাসা করে এই ব্যক্তিটা কে যাকে তোমাদের নিকটে নবী হিসাবে পাঠানো, তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিটাকে। এই তিনটা প্রশ্ন যখন ইমানদারকে করা হয়, এক নাম্বার তোমার রবকে, তোমার রবকে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, সে তো দুনিয়াতে রবের হুকুম মেনে চলেছে, সে সাথে সাথে প্রশ্নের জবাব দিতে পারে। আমরা যখন রূহের জগতে ছিলাম, ওখানেও কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? এটা আমরা রূহের জগতে যখন ছিলাম, সেখানে আপনাকে আমাকে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যারাই আছে সবাইকে আল্লাহ এই প্রশ্নটা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো ওখানে সবাই আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। বলেন আমাদের রব কে? আরো জোরে চিল্লায় বলেন আমাদের রব কে? আমাদের রব কে। এই কথার অর্থ হলো ছয়টা। কয়টা? এই কথার অর্থ হলো ছয়টা। এক নাম্বার, আমাদের রবকে এর মানে হলো যে তোমার ব্যক্তি জীবনে তুমি রবকে রব হিসাবে মেনেছো কিনা। এক নাম্বার হলো ব্যক্তিগত জীবনে আমি তোমার রব কিনা, দুই নাম্বার হলো পারিবারিক জীবনে আমি তোমার রব কিনা, তিন নাম্বার হলো সামাজিক জীবনে আমি তোমার রব কিনা, চার নাম্বার তোমার অর্থনৈতিক জীবনে আমি তোমার রব কিনা, পাঁচ নাম্বারে রাষ্ট্রীয় জীবনে আমি তোমার রব কিনা, ছয় নাম্বারে আন্তর্জাতিক জীবনে আমি তোমার রব কিনা। আল্লাহ যে জিজ্ঞাসা করলেন মার রব্বুক, তোমার রবকে কবরে যে প্রশ্ন করবে, এই কথার অর্থ কয়টা? ছয়টা। এক নাম্বার, আমি তোমার ব্যক্তিগত জীবনে রব কিনা। আমি যদি বলি হ্যাঁ আল্লাহ আপনি আমার ব্যক্তিগত জীবনে রব, তাহলে আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাকে মানতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এবার আমি বললাম আল্লাহ আপনাকে আমি রব মানি, কিন্তু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমি একদিনও পড়ি না, শুক্রবারে একদিন হাজিরা দেই। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার অনেক মুসলমান এমনও আছে সারা বছর কোনো নামাজের খবর নাই, শুধু ঈদের দিন সকলের সাথে মাঠে যায়। আছে না নাই বলে? যদি আমি ব্যক্তিগত জীবনে আমার রবকে আমি রব মানি, আল্লাহর প্রত্যেকটা নিষেধ আমাকে মানতে হবে। আল্লাহ বলে শরাব পান করা এটা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মাদক সেবন করা হারাম। এখন আমি বলি আল্লাহ আপনাকে আমি ব্যক্তিগত জীবনে রব মানি, কিন্তু রব যেটা নিষেধ করছেন ওটা তো আমি মানলাম না। আমি মদ খাই, আমি গাঞ্জা খাই, আমি মাদকাসক্ত হয়ে গেলাম, আমার দ্বারা সব জিনা ব্যভিচার হচ্ছে। তাহলে আমি মুখে বললাম আপনি আমার রব, কিন্তু আমার ব্যক্তি জীবনে আমি আমার রবকে প্রকৃতপক্ষে রব মানতে পারি নাই। আর যদি আমি আমার রবকে রব মেনে চলি, তাহলে আমার ব্যক্তি জীবনে রব যা নির্দেশ দিয়েছেন তা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, রব যা নিষেধ করেছেন তার থেকে আমাকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত জীবনে আমি রব মানলাম। 2 নম্বরে আল্লাহ বলেন আমি কি তোমার পারিবারিক জীবনে রব না? আমরা আল্লাহকে বললাম আল্লাহ হ্যাঁ আপনি আমাদের পারিবারিক জীবনে রব। পারিবারিক জীবনে যদি আল্লাহ আমাদের রব হয়, তাহলে আমি আর আপনার স্ত্রী বেপরদায় চলে কেন? যদি বলেন আমার স্ত্রীকে আমি পর্দা করার জন্য বলি, আমার মেয়েকে আমি পর্দা করার জন্যই বলি, এরপরেও তারা পর্দা করে না, তাহলে তো আপনি বেঁচে গেলেন। কিন্তু যদি এমন হয় আপনার আশকারায় আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, তাহলে আপনি পারিবারিক জীবনে রবকে রব মানেন নাই। 3 নম্বরে আমি তোমার সামাজিক জীবনে রব কিনা? আমি বলি আল্লাহ আপনি আমার সামাজিক জীবনে রব। যদি সামাজিক জীবনে আমি আল্লাহকে রব মানি, তাহলে সমাজের মানুষগুলাকে কেন দ্বীনের পথে ডাকি না, বরং যারা দ্বীনের পথে ডাকে তাদেরকে আমরা গালমন্দ করি কেন? তাহলে বোঝা গেল আমি আমার সামাজিক জীবনে রবকে রব হিসাবে মানি নাই। 4 নম্বরে আমি কি তোমার অর্থনৈতিক জীবনে রব না? আমি বললাম হ্যাঁ আল্লাহ আপনি আমার অর্থনৈতিক জীবনে রব। যদি অর্থনৈতিক জীবনে আমার রবকে আমি রব মানি, তাহলে আমি সুদ খাই কেন, ঘুষ খাই কেন? যদি রবকে অর্থনৈতিক জীবনে রব মানতাম, তাহলে আমি সুদের কারবার করতে পারতাম না, ঘুষের কারবার করতে পারতাম না, কারণ সুদ খাওয়া হালাল না হারাম?
আরো জোরে বলেন সুদ খাওয়া হালাল না হারাম? কিন্তু অনেকের কাছে এই সুদ খাওয়া বড় আরাম, সুদ খাওয়াটাকে বড় আরাম মনে করে। কিন্তু যারা সুদ খায় হাসরের ময়দানে তাদের ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। যারা সুদখোর হয় এদের মেজাজ বড় কর্কশ হয়, এরা বড়, এদের দিলের ভিতরে কোনো দয়া মায়া থাকে না। যারা সুদ খায় সুদখোরগুলা মৃত্যুর আগে আল্লাহ তাআলা এদেরকে বড় 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 মরণ বেদি দিয়ে যন্ত্রণা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। এরকম অহরহ কোটি কোটি টাকা সে সুদ খায় সে উপার্জন করছে, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে মরণ বেদি ক্যান্সার যে তার কোটি 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 টাকা শেষ, কিন্তু এই রোগ থেকে বাঁচতে পারে নাই। শেষ পর্যন্ত এই টাকাও তাকে বাঁচাইতে পারে নাই। দুনিয়াও তার কষ্ট হলো, পরকাল তো তার জন্য জাহান্নাম আছে। এজন্য সুদ খাওয়া যাবে না মুসলমান, ঘুষ খাওয়া যাবে না যদি রবকে রব হিসাবে মানি। এরপরে 5 নাম্বার, আল্লাহ বলেন আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনে রব না? আমি বললাম আল্লাহ আপনি আমার রাষ্ট্রীয় জীবনে রব। যদি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানি, তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না কেন? রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহকে রব হিসাবে মানি রাষ্ট্রীয় জীবনে, তাহলে আমি আপনি মুসলমান হিসাবে উচিত ছিল যে সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আন্দোলন করা। যারা আল্লাহর কোরআন সংসদে প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে থাকা, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? আর যদি আপনি বলেন না আমি এই পক্ষে নাই, তাহলে বোঝা গেল আপনি রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রাষ্ট্রীয় জীবনে রব হিসাবে মানেন নাই। কবরে যখন জিজ্ঞাসা করবে মার রব্বু, তখন উত্তর দিবেন হা হা লা দিদি কিছুই জানি না। আর যদি আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, আল্লাহর কোরআনের আইন সংসদে বাস্তবায়নের চেষ্টা করেন, আল্লাহর দ্বীনকে জমিনে জিন্দা করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব হিসাবে মানলেন, কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার রব না। এর অর্থ হলো আমি কি তোমার আন্তর্জাতিক জীবনে রব না? আমরা বললাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আন্তর্জাতিক জীবনেও রব। যদি আমরা আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানি, তাহলে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর কোথাও যদি আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে মুসলমানদেরকে নিয়ে যদি কটূক্তি করা হয়, আল্লাহর কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, তাহলে আপনি আমি মুসলমান হিসাবে বাংলাদেশ থেকেও এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার আছে না নাই? যদি আমরা এই 6টা জীবনে আল্লাহকে রব হিসাবে মানতে পারি, আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন কে? কয় জীবনে? 6 জীবনে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, কয় জীবনে? আরো জোরে বলেন কয় জীবনে? এই তো মাশাআল্লাহ বুঝতেছেন আলোচনা। যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা অটল অবিচল থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যখন তাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রবকে, সাথে সাথে সে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? দুনিয়াতে যদি ইসলাম ধর্মের উপরে অটল অবিচল থেকে থাকি, আল্লাহর কোরআনের পক্ষে যদি থেকে থাকি, তো কবরে উত্তর দিতে পারবো দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল তাকে চিনো কিনা? সে যদি দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের আদর্শগুলো জীবনে বাস্তবায়ন করে থাকে, তো সে সাথে সাথে উত্তর দিবে হ্যাঁ হ্যাঁ চিনি, তিনি হলেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা ইলমুক,
তুমি এটা কিভাবে জানতে পারলা? এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কোত্থেকে পেলে? সাথে সাথে ওই ব্যক্তিটা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম। আমি আল্লাহর কোরআন ভালোভাবে পড়তে পারি নাই, তবে আলেমদের জবান থেকে শুনেছিলাম, আলেমদের সঙ্গে ছিলাম, আলেমদের কথা অনুযায়ী আমার জীবনকে আমি পরিচালনা করেছি। আমি আল্লাহর কোরআন থেকে যা শিখেছি, আলেমদের থেকে যা শুনেছি, ওইগুলার উপরে আমি আমল করেছি। ফেরেশতাদের সঙ্গে যখন ওই বান্দাটা, ওই ইমানদার কথোপকথন করতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা থাম। আকাশ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আব্দি, ও ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দাকে আর প্রশ্ন করার দরকার নাই। আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড়ে পেঁচাইয়া তাকে কবরের মধ্যে রেখে গেছে। আমি আপনি যখন মারা যাব, আপনাকে আমাকেও তিনটা পাতলা কাপড়ের বেশি দিবে না। এই শীতের রাত কতগুলা কাপড় পরি, আবার লেপ মোড়া দিয়ে, কম্বল মোড়া দিয়ে ঘুমায়া থাকি, শুয়া যাই, তারপরেও ঠান্ডা লাগে। ওই কবরের মাটি বড় ঠান্ডা মাটি, আবার শীতের কনকনে রাত্রি, তিনটা পাতলা কাপড়ে পেঁচাইয়া যদি আপনি আমাকে ওখানে শোয়া দেওয়া হয়, একটু চোখটা বন্ধ করে কল্পনা করেন ওই ঠান্ডাটায় কি অবস্থা আপনার আমার না হবে? সবার সঙ্গে কিন্তু এই আচরণ হবে। আপনি যত টাকাওয়ালাই হন, যত ক্ষমতাওয়ালাই হন, যত বড় আলেমই হন, যত বড় বক্তাই হন, যাই কিছু হন না কেন, ওই তিনটা পাতলা কাপড়ের বেশি কেউ আপনাকে আমাকে দিবে না। সমাজের মানুষগুলা ওই তিনটা পাতলা কাপড়ে পেঁচাইয়াই আপনি আমাকে কবরের মধ্যে রেখে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড়ে পেঁচাইয়া এই ঠান্ডা মাটির মধ্যে শোয়া গেছে। না না, এই ইমানদারকে এই পাতলা কাপড়ে পেঁচাইয়া রাখা যাবে না। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে। না না, এটা হয় না। আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরওয়াজা তার কবরের মধ্যে খুলে দাও। আল্লাহ যখন এই কথা বলবেন, তো কবরে তার জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। কবর থেকে যখন জান্নাতের ওই দরওয়াজা দিয়ে জান্নাতের হুর গেলমানগুলা দেখতে থাকবে, ওইগুলা সে হাত দিয়ে ধরতে চাইবে। আল্লাহ পাক ওই বান্দাটাকে ডাক দিয়ে বলবেন, না না বান্দা, এখনো জান্নাতে ঢোকার সময় হয় নাই, তুমি ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, একজন নবদুলহা যেরকম ভাবে ঘরের ভিতরে বাসর রাত্রিতে ঘুমায়া যায়, তার প্রিয়তমা স্ত্রী ছাড়া ফজরের সময় কেউ তাকে জাগ্রত করতে যায় না, কেউ তাকে ডাক দেয় না। আল্লাহ বলেন, ও বান্দা, কবরে তুমি আসছো, এই কবরে তোমার কোনো প্রিয়তমা নাই, কেউ তোমাকে এখানে ডাক দিয়ে উঠাবে না। তুমি ঘুমাও, নবদুলহার মতো কবরে ঘুমাও। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ প্রিয়তম হয়ে তোমাকে হাসরের ময়দানে উঠাবো। দোয়া করা, আল্লাহ ইমানের হালতে আমার মৃত্যুটা দিয়েন। শুক্রবারের দিন, আয় আল্লাহ নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, আয় আল্লাহ কোরআন তেলাওয়াতের হালতে আমার মৃত্যুটা দান করিয়েন। কে জানে আপনি আমার মৃত্যুটা ইমানের সাথে হবে না, নাফরমান অবস্থায় হয়, আপনি আমি কেউ বলতে পারবো না আপনি আমি জান্নাতি হব না জাহান্নামী হব। এজন্য সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতে থাকা। হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই, লম্বা হাদিস। রসুল ওই যে আনসারি সাহাবার কবরের পাশে বসে বসে রসুল হাদিস শোনাইতেছেন। এবার আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবাদের দল, ওয়া ইন্নাল আবদাল কাফিরা আওয়াল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোন নাফরমান, যখন কোন বেঈমানের মৃত্যুর সময় হয়ে যায়, তার কাছেও আকাশ থেকে হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসে, তবে সুদুল উজুহ, তাদের চেহারাগুলো হয় বড় ভয়ঙ্কর, বড় কুৎসিত,
ভয়ঙ্কর আকৃতির চেহারার হাজার হাজার ফেরেশতা তার সামনে দুই সারিতে এসে বসে যায়। ওই নাফরমানের রূহটা বের করার জন্য হাত্তা ইয়াজি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে চলে আসে। ওই নাফরমানের কাছে এসে ফাজালাসা ইনদা রাসিহি, ওই নাফরমানের মাথার কাছে বসে যায়। মাথার কাছে বসে যাওয়ার পর এবার তার রূহটাকে ডাকতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসাত্তা, হে অবাত্তুত্তা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর রাগ এবং গুসার দিকে বের হয়ে আয়। এইভাবে যখন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে মরণের ফেরেশতাটাকে ডাকতে থাকে, হাদিসে রাসূল বলেন ফাতাফাররাকু রূহুহু ফি জাসাদিহি, পুরা শরীরের ভিতরে রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, শরীর থেকে বের হতে চায় না। নবীজি বলেন ফায়ান্তাজিউহু কামা ইয়ান্তাজিউস সাফুদু মিনাস সুফিল মাবলুল। আল্লাহর হাবিব বলেন তার রূহটাকে এমন ভাবে মরণের ফেরেশতা টান দিয়ে তার থেকে বের করে নিয়ে আসে, বলে যে একটা বিজা তুলার ভিতরে যদি একটা লোহাকে ঢুকায় দেওয়া হয়, ওই লোহা বের করলে যেরকম লোহার সঙ্গে তুলাগুলা ভেসে ভেসে চলে আসে, অথবা একজন মানুষের শরীরের মধ্যে যদি একটা তাজা কাঁটা দিয়ে প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আঘাত করা হয়, যেই পরিমাণ কষ্ট হয়, ওই নাফরমানের রূহটা যখন বের করে নিয়ে আসে এর চাইতেও বেশি কষ্ট হইতে থাকে। ওই নাফরমানের রূহটা মরণের ফেরেশতা বের করে নিয়ে আসার পরে তার হাতে এক মুহূর্ত রাখতে পারে না। ওই যে হাজার হাজার ভয়ঙ্কর চেহারার আকৃতির ফেরেশতা আসছিল, তাদের সাথে ছালার চট আছে, মাহুমুল মুসু, তারা দুর্গন্ধযুক্ত ছালার চট নিয়ে আসছে। ওই চটের ভিতরে ওই রূহটাকে নিয়ে পেঁচায় নেয়। চটের ভিতরে পেঁচানোর পর এবার তার রূহটাকে নিয়ে ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে। যখন প্রথম আকাশের কাছে চলে যায় তো প্রথম আকাশের ফেরেশতারা বলে এটা কার রূহ তোমরা নিয়ে আসছো? বলে ফুলান ইবনে ফুলান বিআকবাহি আসমাইহিল্লাতি তুসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবচাইতে যেই নিকৃষ্ট তার নামটা ছিল, যে অমুক মদখোর, অমুক সুদখোর, অমুক জালেম, অমুক পাতিনেতা সাতিনেতা, যে মানুষের উপরে জুলুম করেছিল, অমুক বকাটে, এরকম বলে বলে ফেরেশতারা তাকে পরিচয় করায়। বলে এত দুর্গন্ধ তার এই রূহ থেকে বের হয়ে আসছে, এমন দুর্গন্ধ আমরা কখনোই পাই নাই। প্রথম আকাশের দরওয়াজা খোলার জন্য বলা হয়। প্রথম আকাশের ফেরেশতারা বলে না না, এই নাফরমানের রূহটার উপরে উঠানো যাবে না। আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, এই নাফরমানের রূহ আর উপরের দিকে উঠানোর দরকার নাই, ওখান থেকেই জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। ওই নাফরমানের রূহটাকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। তার কবরের ভিতরে, তার শরীরের ভিতরে তার রূহটাকে দিয়ে দেওয়া হয়। এবার তার কাছে উফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে। ফায়ুজলিসানিহি, তাকে বসায়। ফায়াকুলানি লাহু, তাকেও প্রশ্ন করে মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তাকেও জিজ্ঞাসা করে তোমার রবকে, তোমার ধর্ম কি, এই ব্যক্তিকে চিনো যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল? সে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, শুধু একটা উত্তর দেয় হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলতে থাকবে, ফেরেশতাদের সঙ্গে যখন কথোপকথন হতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ উপর থেকে ডাক দিবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলবেন আনকাযাবা আবদি আনকাযাবাহু, এই নাফরমান মিথ্যা বলতেছে, এই নাফরমান মিথ্যা বলতেছে। এই নাফরমানকে তাকে সুন্দর তিনটা সাদা কাপড়ে বেচায়া কবরে দিছে। না না, এই নাফরমানের জন্য এটাও মানায় না। ফাআফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক এই নাফরমানের গায়ের মধ্যে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দরওয়াজা এই নাফরমানের কবরের মধ্যে খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে যখন এই নির্দেশ চলে আসবে তো জাহান্নামের ভয়ঙ্কর আযাব তার কবরের মধ্যে আসতে থাকবে। জাহান্নামের আযাবের অবস্থাটা এমন হবে, জাহান্নামী উপরে তাকায় দেখে আগুন, নিচেও তাকায় দেখে আগুন, ডানেও তাকায় দেখে আগুন, বামেও তাকায় দেখে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এই অবস্থা দেখে নাফরমান চিৎকার শুরু করবে, কিন্তু চার চিৎকার কোনো ফেরেশতারাও তখন শুনবে না। আল্লাহর হাবিব বলেন ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, জাহান্নামের ওই উত্তাপ, জাহান্নামের ওই ভয়ঙ্কর আযাব তার কবরের
কবরের মধ্যে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে এই জাহান্নামের শাস্তি চলতে থাকবে। জাহান্নামের আযাবের কারণে এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, ফায়াসমাউ আসওয়াতাহু কুল্লু শাই ইল্লা সাকালাইন। আল্লাহর হাবিব বলেন, জিন এবং মানুষ ব্যতীত সমস্ত মাখলুকগুলা তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এজন্য মুসলমান ভাইয়েরা চোখটা বন্ধ করে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন যে আমার মৃত্যুটা ইমানের হালতে হয় না বেঈমানের হালতে হয়। আমি আমার জীবনটাকে যেইভাবে পরিচালনা করতেছি, যেইভাবে আমি চলতেছি, এইভাবে চলে আমি কি ইমান নিয়ে মরতে পারবো না, নাফরমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। এজন্য মুসলমান এই গভীর রাত মধ্য রজনী পর্যন্ত কষ্ট করে আলোচনাগুলা শুনলেন, কথাগুলা শুনতেছেন। শেষ আপনাদের কাছে আমার আরজি থাকবে, প্রত্যেকটা ভাই একটু চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠাইলেন, কেন আমি আসলাম, উদ্দেশ্যটা কি, আর আমি করতেছি কি। আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পাঠাইলেন ওটা আমি বাস্তবায়ন করতেছি কি না। যদি ওটা আমি আমার জীবনে বাস্তবায়ন করি, ওই কবর আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবে। কিন্তু যদি বাস্তবায়ন না করি, ওই কবর কিন্তু আপনি আমার সঙ্গে ভয়ঙ্কর আচরণ করবে। আর ওই কবরে কিন্তু কেউ আপনি আমার সাথে যাবে না, দুনিয়ার কোনো নেতাও আমার সাথে যাবে না, কোনো নেত্রী আমার সাথে যাবে না, মাও আমার সাথে যাবে না, বাবাও আমার সাথে যাবে না। একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন, মাঝে মাঝে মৃত্যুর মুরাকাবা করবেন। আজকে এই যে মজলিসে আপনারা বসছেন, একটু চোখটা বন্ধ করেন, সবাই একটু মৃত্যুর মুরাকাবা করেন। মনে করেন আজকে রাতের বেলায় আপনি অথবা আমি ঘরের ভিতরে ঘুমায়া গেছি, আমি ঘুমায় আছি, আমার স্ত্রী উপাসে শুয়ে আছে, আমার সন্তানগুলাও পাশে শুয়ে আছে, পাশের রুমে আমার মা বাবাও শুয়ে আছে। সবাই চোখটা বন্ধ করেন, সবাই চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন যে রাতের বেলায় এখান থেকে যাওয়ার পরে ঘুমায়া গেলাম, আমার স্ত্রীও আমার পাশে শোয়া, আমার সন্তানগুলাও হয়তো আমার পাশে শোয়া, আমার মা বাবা পাশের রুমে হয়তো শুয়ে আছে। রাতের বেলায় সবাই যখন ঘুমায়া গেছে, লাইটটাও বন্ধ হয়ে গেছে, ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমার কাছে চলে আসলো। মালাকুল মউত আজরাইল আমার রূহটাকে বের করে নিয়ে চলে গেল। আমার সঙ্গে যে ভয়ঙ্কর অবস্থা মৃত্যুর সময় হলো, আমার পাশে বিবি শুয়ে আছে, সেও কিন্তু টের পায় নাই। আমার পাশে সন্তানগুলা শুয়ে শুয়ে আছে, তারাও কিন্তু বুঝতে পারে নাই। আমার রূহটা নিয়ে মালাকুল মউত চলে গেল, আজরাইল চলে গেছে। সারা রাত পার হয়ে গেল, স্ত্রীও ঘুমায়, সন্তানগুলাও ঘুমায়। সকাল যখন হয়ে গেছে, ফজরের আজানের আওয়াজ পেয়ে স্ত্রী ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার আমার শরীরে, আমার শরীরটার মধ্যে হাত দিয়ে দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী একটু ভয় পেয়ে গেল, কি ব্যাপার, শরীরটা এত ঠান্ডা লাগে কেন? স্ত্রীর সাথে সাথে লাইটটা জ্বালায়া আপনার দিকে তাকায়া দেখে, না না, আপনার শ্বাস প্রশ্বাস নাই, আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। স্ত্রী এতক্ষণে বুঝে ফেলেছে যে আপনি দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে গেছেন। স্ত্রী একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, কে আছো রে? আমার স্বামী আর দুনিয়াতে নাই। স্ত্রীর চিৎকারের আওয়াজে সন্তানগুলাও ঘুম থেকে উঠে গেল। সন্তানগুলাও ঘুম থেকে উঠে আব্বু আব্বু বলে কান্নাকাটি শুরু করে দিল। পাশের রুমে মা বাবা শুয়ে আছে, তারাও ঘরে চলে আসলো, তারাও এসে কান্না করতেছে। কিন্তু একটা মানুষও কিন্তু এই কথা বলবে না যে আমার সন্তানটাকে আরো 2টা দিন ঘরের মধ্যে রেখে দেই। এত মহাব্বতের স্ত্রী, যে স্ত্রীকে ছাড়া একটা মুহূর্ত ঘুমাইতে পারেন নাই, ওই স্ত্রীও বলবে না আমার স্বামীটাকে আরেকটা দিন আমার ঘরে রেখে দেই। যেই সন্তানদের জন্য এত কষ্ট, ওই সন্তানগুলাও একটা বারের জন্য বলবে না আমার আব্বুকে আরো 2টা দিন ঘরে রেখে দাও। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু সবাই বলবে তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। কান্নাকাটি করে করে কেউ যাবে পানি গরম করার জন্যে, বড়ই পাতা দিয়ে পানিটা গরম করা হবে। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্যে, আবার কেউ কাফনের দোকানে চলে যাবে কাফন আনার জন্যে। আপনাকে আমাকে ওই চারপায়া খাটিয়ার উপরে শোয়া
গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পরে 3টা পাতলা কাপড়ে পেঁচায়া দিল। মনে করেন 3টা পাতলা কাপড়ে আপনাকে পেঁচায়া দিল। পাতলা কাপড়ে পেঁচানোর পর আপনি হয়তো ভাবতেছেন যে আমার সঙ্গে হয়তো এই লোকগুলা থাকবে, আমার সঙ্গে হয়তো এগুলা স্বপ্নেই হচ্ছে, বাস্তবে কিছুই না, সবাই আমার সঙ্গে যাবে। কাফন শেষ, আপনাকে কাফন পরানোর পর এবার আপনার কাটিয়াটা 4 জনের 4 কাঁধের মধ্যে নিয়ে আপনাকে নিয়ে ওই ঈদগাহে অথবা কোনো মাঠে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্যে। কাটিয়াটা সামনে রেখে সবাই পিছনে দাঁড়ায়া গেল। জানাজার নামাজে অনেক লোক হলো, সবাই জানাজা পড়লো। হয়তো মনে মনে ভাববো হয়তো এই লোকগুলো আমার সঙ্গে আমার সাথে থাকবে, কিন্তু না না, জানাজার নামাজ শেষ হওয়ার পরেই অনেক লোক তারা তাদের বাড়িতে চলে গেল। কিছু লোক যারা হয়তো আপনার বেশি আপনজন, ওই মানুষগুলো আপনার আমার সাথে কবরের কাছে যাবে। কবরে যাওয়ার পরে হয়তো আপনি আমি ভাবতে পারি যে এই লোকগুলা হয়তো আমার সাথে কবরে থাকবে, কিন্তু না না, তাকায় দেখলাম 2 জন মানুষ লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। নাইমা এবার লাশটাকে নামায়া দিল। আপনাকে আমাকে যখন নামায়া দিল, নামানোর সময় দোয়া পড়লো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হয়তো মনে মনে ভাববো যে হয়তো এই 2 জন লোক কবরে আমার সাথে থাকবে, কিন্তু না না, ওই 2 জন মানুষও কবরে শোয়ানোর পরে কেবলামুখী করে দিয়ে মাথার গিটটাকে খুলে, পায়ের গিটটা, কোমরের গিটটা খুলে 2 পাশ থেকে লাফ দিয়ে 2 জন লোক কবর থেকে উঠে গেল। এখন আর কবরে আমার সঙ্গে কেউ নাই। কবরে এখন আমার কবরের উপরে বাঁশের চাটাইগুলো একের পর এক বিছায়া দিল। কবরটা অন্ধকার হয়ে গেল। এবার সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পরে পরে সবাই মাটি দিয়ে পুরা কবরটার উপরে মাটি দিয়ে একেবারে ভরে দিল। ভয়ঙ্কর অন্ধকার কবরের ভিতরে আপনি আমাকে একা রেখে চলে আসলো। এতগুলা মানুষ আপনি আমার সঙ্গে গেল, কিন্তু কেউ কিন্তু কবরে আমার সঙ্গে থাকলো না। দুনিয়ার আপনজন কেউ আমার কবরের ভিতরে নাই। ও ভাই, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার রং তামাশা একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে। এজন্য ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকের এই ময়দান থেকে তওবা করে যান। জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আর জিন্দেগিতে আমরা গুনাহ করব না। আল্লাহ আপনাকে রব হিসাবে মেনে চলবো, মরণের কথা স্মরণ করে করে চলবো। ও যুবক ভাইরা, ও এলাকার যুবক যাদের কানে মাইকের আওয়াজ যায়, সারাটা রাত অনেক সময় যুবক চোখের গুনাহ করতে করতে শেষ করে দাও। যদি ওই গুনাহ করা অবস্থায় তোমার মৃত্যু হয়, কি ভয়ঙ্কর অবস্থা, অবস্থাটাই না হবে। এজন্য সবাই তওবা করো। আজকে থেকে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবো না, আজকে থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, আজকে থেকে আল্লাহর বিধান মোতাবেক চলবো। সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গাঞ্জা খাবো না। আয় আল্লাহ, আজকে থেকে মাদক দ্রব্য সেবন করবো না, আজকে থেকে কোনো মেয়ের পিছনে দৌড়াবো না। আল্লাহ ইমানের উপরে থাকবো, ইমানের উপরে চলবো। যদি সকলের দিলের ভিতরে এই সহি নিয়তটা থাকে, তওবার নিয়ত থাকে, তওবার নিয়তে সবাই আমার আল্লাহকে 2টা হাত দেখায়া দেন। সবাই একটা ডাক দেন জুড়ে করে আল্লাহকে, ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আয় আল্লাহ, তাকা দেখো এই মাঠের মধ্যে মানুষগুলা গভীর রজনীতে তোমাকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ, তোমাকে তো আল্লাহ বলে ডাক দিলে তুমি এত খুশি হও। একজন বাবা, একজন মা 20 বছর 30 বছর বিবাহের পরেও সন্তান পায় না। হঠাৎ করে যদি একটা সন্তান হয়ে যায়, যে পরিমাণ খুশি হয়। একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার চাইতেও 1000 গুণে খুশি হয়ে যায়। এজন্য আল্লাহকে বলো, আল্লাহ, আয় আল্লাহ, আমরা নাফরমান, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই।
জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই। আয় আল্লাহ, এত এত গুনাহ করার পরেও আপনি দুনিয়াতে একদিনের জন্য আমাদের খানা বন্ধ করে দেন নাই, পানি বন্ধ করে দেন নাই, অক্সিজেন বন্ধ করে দেন নাই। আয় আল্লাহ, এত গুনাহ করার পরেও আপনি আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখছেন। আয় আল্লাহ, আপনি বড় মেহেরবান। আয় আল্লাহ, আজকে আমরা তওবা করতেছি, আর কখনো গুনাহ করব না, আপনার হুকুমের বিরুদ্ধে চলব না, উলামায়ে কেরামের সঙ্গে চলব, নবীর তরিকায় চলব। আয় আল্লাহ, আলেমদের সঙ্গে, মাদ্রাসা মসজিদের সঙ্গে মোহাব্বত রেখে চলব। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলাকে কবুল করিয়া নিন। সকলেই বলেন আমিন।